আজকে ইন্ডিয়ান বাই ডায়মন্ড থিয়েটারে চলে এসেছে পপি টাইমের কিছু ভয়ঙ্কর দল, যেমন কি এসে আমাদের সিটি মানুষকে মেরে কিডন্যাপ করে নেয় এবং এরপরে এরা চলে যায় টয় ফ্যাক্টরিতে, যেমন কি মানুষদের পুতুল করে তোলে। ফ্র্যাঙ্কলিন ডয় দ্য ডলের হেল্প নিয়ে মানুষদের বাঁচাতে পারবে কি পারবে না, চলো আজকে আমরা এই ভিডিওটি দেখবো। আগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। হ্যালো রাজু, আজকে পুরো শহর ঘুরে মজা চলে আসলো, কিন্তু ভাই আমাদের বাড়ি যেতে অনেক রাত হয়ে গেল। চলো কোনো ব্যাপার না, বাড়ি চলি। ফ্র্যাঙ্কলিন ভাই, রাত তো হয়ে গেছে। এক সেকেন্ড, এটা আবার কি? আমাদের গাড়ির পিছনে কি আছে? রাজু কি আছে? আরে এটা তো বড় টয়, এত বড় টয় আমি কোনোদিনও দেখিনি। তো ভাই এক সেকেন্ড, এটাকে আবার কে মেরে ফেললো রে? আরে কি হলো রে? ডয় দা ডল আমাদেরকে বাঁচিয়ে নিল আর সে আবার হাই বলছে। ও ভাই সব তাড়াতাড়ি বাড়ি চলি। ফ্র্যাঙ্কলিন ভাই তাড়াতাড়ি চলো বাড়ি, তাড়াতাড়ি, অনেক আমাকে ভয় লাগছে, তাড়াতাড়ি চলো তুমি। রাজু আর তুই কোনো চিন্তা করিস না, এখন আমরা সেফ হয়ে আছি। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি বাড়ি চলো, অনেক ভয় লাগছে আমাকে। আচ্ছা ঠিক আছে রে রাজু, আমি যাচ্ছি। এখন তো দেখতে পাচ্ছেন তুই আমি কত স্পিডে গাড়ি চালাচ্ছি, কিন্তু আমাকে অনেক ভয় লাগছে রে রাজু। এইসব কথা বাদে তো এখন আমাকে অনেক ঘুম লাগছে, তাড়াতাড়ি এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ঘুমাবো। ফ্র্যাঙ্কলিন আমাকে অনেক ঘুম লাগছে, তাড়াতাড়ি বাড়ি চলো, অনেক ঘুম লাগছে। রাজু আমি অনেক গাড়ি স্পিডে চালাচ্ছি, এই তো আমি বাড়ি পৌঁছে গেছি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। মানে ঘুম লাগছে অনেক রে, ইস রে কত ঘুম লাগছে। পর রাজু তাড়াতাড়ি নেমে পর, এখন ঘুম লাগছে, তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমাই। রাজু আর ফ্র্যাঙ্কলিন ঘুমিয়েছিল, তখন তার বাড়ির পিছনে একেবারে সাইডে সেখানে একটি মনস্টার এসে পুতুলগুলো মনস্টার হয়ে মানুষদেরকে খেয়ে ফেলে না, একেবারে কিডন্যাপ করে নেয় মুখে। আর একটি দলও খেয়ে ফেলে সেই সমস্ত মানুষ লোকজনকে, তারপরে সে নিজের ফ্যাক্টরিতে নিয়ে যায়। তো সেই সময় দুই দা দলও কিছু করতে পারছিল না এই মনস্টারগুলোকে ভাগাতে। সমস্ত মানুষকে কিডন্যাপ করে একেবারে জোরাসিক পার্কের পিছনে একটা পুতুলের ফ্যাক্টরিতে নিয়ে যায়, আর সেই ফ্যাক্টরিতে নিয়ে একেবারে তাদেরকে পুতুল করে তোলে। মানুষকে পুতুল করে তোলে একেবারে কোলা ব্যাঙের মতো, আবার কোনো কোনো মানুষকে আবার পুতুলের মতো পরিণত করে তারা। ফ্র্যাঙ্কলিন ঘুমিয়েছিল। ইসরে কত ঘুম ছিল ভালো রে, এত ঘুম আমি কোনোদিনও পারিনি। দেখি বাইরে গিয়ে, কি বাইরে আবহাওয়া এত কেন খারাপ? আমার মনে হয় এই শহরে কিছু হয়েছে, একবার আমি বাইরে গিয়ে দেখি কি হয়। বাইরে দেখি, আরে এই শহরে যাই কিছু হোক না কেন শুধু আমারই হেল্প চাই সবার। কেন আমি সমস্ত কিছু হেল্প কেন করব সবার? তো ভাই আগে কি যে হয়েছে না হয়েছে একবার গিয়ে দেখিনি, যাই হোক না কেন একবার দিয়ে দেখবো, তারপরে দেখে বুঝতে পারবো আমি। এই শহরে লোকজন দেখতে পাচ্ছি না কেন, লোকজন এত কম কেন? ও ভাই সব পাঁচটা লোক কিডন্যাপ হয়েছে রাত্রের বেলা। কি ব্যাপার, পুলিশগুলো কেন এই সমস্ত কাজ করে না? এই পুলিশগুলো ঘুমিয়ে থাকে নাকি সব সময়? এই পুলিশকে গিয়ে জিজ্ঞেস করে নি কি হয়েছে। কই পুলিশ স্যার? ও পুলিশ স্যার আপনাদের শহরে কি হচ্ছে? নাকি আমাদের শহরে কি হচ্ছে? ফ্র্যাঙ্কলিন তুই কি জানিস না, শহরে জায়ান্ট পুতুলগুলো এসে সমস্ত মানুষকে কিডন্যাপ করে নেয়, আর কিডন্যাপ করে গিয়ে তাদেরকে পুতুল করে তোলে। সেই পুতুল ফ্যাক্টরি আছে এক জায়গায়, আমরা পুলিশ জন যেতে পারছি না, তাই কি করব কিছু বুঝতে পারছি না। আমি তোমাকে বলছি তুমি কিছু ব্যবস্থা করো ফ্র্যাঙ্কলিন। হ্যাঁ ঠিক আছে, তাহলে সমস্ত কাজ তো আমাকেই করতে হবে। এই পুলিশগুলো কি যে করে ভাই, আমাকেই সমস্ত কাজ করতে হবে। তাড়াতাড়ি আমি এখন বাড়ি যাই ভাই, কি হয় না হয় বাড়িতে দেখি। কি লাগছে কি, আমাদের গাড়ির পিছনে একটা পুতুল ছিল, সেই পুতুলটা মনে হয় সেই সমস্ত মানুষকে কিডন্যাপ করেছে, আমাদেরকে তো বাঁচিয়ে নিয়েছিল। আরে দুইটা দল কি ব্যাপার, তুমি কেন এখানে এসেছো? ফ্র্যাঙ্কলিন আর বলো না, তোমাকে এই সিঁড়িটা বাঁচাতে হবে, তাই তোমাকে আমি বলছি তুমি তাড়াতাড়ি সেই একেবারে জায়ান্ট হয়ে গুলোকে বোম দিয়ে উড়িয়ে দাও তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। কি করবো রে, বোমটা আমি কোথায় পাবো? আমার মনে হয় কিছু কি করবো, না না এখন আমি রাজুকে বলবো না। রাজুকে বললে তো ভালো হবে, তাড়াতাড়ি যাই, রাজু অনেকগুলো বোম তৈরি করতে পারবে। তাড়াতাড়ি যাই রাজুকে জিজ্ঞেস করি। না রাজুকে বলবো না, রাজু অনেক থেকে গেছে, অনেক কালকে কাজ করেছে তো। না 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 এখন আমাকেই কাজ করতে হবে। একটা কাজ করি, আরজিএস টুল আছে তো, সেই আরজিএস টুলে কিছু ব্যবস্থা করতে হবে। হ্যাঁ আরজিএস টুলটা সার্চ করে নি। আরজিএস টুল আমাদের বোমটা কোথায় আছে তুমি বলো। ও ভাই সাব হাউস গো, মানে বাড়ির বাইরে। ও বাড়ির বাইরে আমাকে যেতে হবে। তো বাড়ির বাইরে কোথায়? হাউস গো বললো কি? হাউসের বাইরে তো অনেক জায়গায় আছে, একবার আবার এখানে কি করছো? আর ফ্র্যাঙ্কলিন আমি তোমাকে বলতে এসেছি তোমার বামটা কোথায় আছে, তোমার বাড়ির পিছনে আছে একেবারে সাইডে। ঠিক আছে, এখন আমি আমার ডিফেন্ডার নিয়ে যাই, কারণ বমটা নিয়ে আমাকে যেতে হবে জোরাসিক পার্ক। তার আগে আমাকে যেতে হবে সেই বাম্পের ওখানে। সেই বামটা কোথায় আছে একবার আমি গিয়ে নিয়ে নিই, তারপরে আমি যাব জোরাসিক পার্কে। গাড়িতে তেল আসি গেছে না? আমার মনে হয় তেল নেই। যাই হোক না
না কেন পেট্রোল পরে ভরে নিব, আগে আমি বামটা নিয়ে নিই। এই তো আমি বাড়ির পিছনে চলে এসেছি, আর মাত্র 2 কিলোমিটার আমাকে যেতে হবে, তারপরে আমি পেয়ে যাব আমাদের বাম। এই তো এখানে বাম পড়ে রয়েছে, তো আমি নেমে পড়ি, দেখি নেমে গিয়ে নিয়ে নিই তাড়াতাড়ি। এই তো বাম, ও ভাই সাহেব বামটা কত বড় রে, মানে আমি ব্যাগে করে নিয়ে যাই। চল রে তাড়াতাড়ি বামটা তো নিয়ে নিয়েছি, এবার আমাকে যেতে হবে জোরাসিক পার্ক। জোরাসিক পার্কে গিয়ে সেই বোমটাকে ডুম করে ফোটাবো রে, আর কোনো মানুষ কিডন্যাপ হবে না। তাড়াতাড়ি যায়, তার আগে বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবি। তো আমি এখন যাই তাড়াতাড়ি আমার ডিফেন্ডার নিয়ে সেই জোরাসিক পার্কের ওখানে। জোরাসিক পার্ক কিন্তু অনেক দূরে ভাই, কিন্তু অনেক ভয় লাগছে। ও ভাই সাপরি, ইস রে কত বড় রে বোম লাগিয়ে দিচ্ছিস।